বন্ধুরা, জল যেদিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে যে ধর্মের জয় নয়, ধর্মের পরাজয় হতে চলেছে। যেভাবে কেন্দ্রীয় সংস্থা এবং সর্বোচ্চ আদালত পর্যন্ত একরকম নীরব সম্মতি দিচ্ছে ধর্ষকদের, তাতে ভবিষ্যতে প্রমাণ লোপাট করার প্রবণতা আরও বাড়বে এবং অপরাধীরা নির্ভয়ে এইরকম হারহিম করা অত্যন্ত নারকীয় হরর মুভির চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটাতে উৎসাহ পাবে। একটা গণ্য মূর্খ বলতে পারে যে এই ঘটনায় পুলিশের এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতি ক্ষমার অযোগ্য, কারণ সেটি পূর্ব পরিকল্পিত। আরও মজার বিষয় যে বিসিআই এবং সুপ্রিম কোর্ট স্বীকার করছে যে গাফিলতি হয়েছে, অথচ তার জন্য কোন শাস্তির বিধান নেই। তাহলে তো গাফিলতি কর্তাদের রমা রমা, তাই না? আমি কর্তব্যে গাফিলতি করব অথচ কোন শাস্তি পাব না, এর চেয়ে মজার আর কি হতে পারে? কেন্দ্রীয় পুলিশ আসবে, তার খরচা তোমার আমার বাবা দেবে কেন? যারা গাফিলতি করেছিল তাদের মাইনে থেকে কাটা হোক কেন? জনগণের পয়সায় তাদের উঠতে হবে। এই সময় দরকার যোগী আদিত্যনাথ, কারণ এটাই সুবর্ণ সুযোগ ইনকাউন্টার করার জনগণের হাতে, এছাড়া বোধহয় আর কোন রাস্তা নেই। জয় বাবা যোগী আদিত্যনাথ, এসো তোমার কুঠার জয়ী হোক।